বৈশাখ মাস, এই মাসটা হচ্ছে পুণ্যের মাস। এই মাসে যত পুণ্য লাভ করে নেওয়া যায়। যেমন এই কয়দিন পরে অক্ষয় তৃতীয়া আসছে। অক্ষয় তৃতীয়া কতদিন পরে আসছে? 16 তারিখে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি অর্থাৎ রাত 12টা অবধি যে যে কাজ করবে সেটা স্বর্ণের অক্ষরে ভগবানের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য অক্ষয় তৃতীয়া দিনে আমাদের কি করতে হয়? ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। অক্ষয় তৃতীয়া দিনে প্রত্যেকেরই চন্দন ঘষে গোপালের আগে গোপালের চন্দন মাখাতে হয়। গোপালকে সর্বাঙ্গে চন্দন দিতে হয়। কারণ যখন ভগবানের গায়ে তপজ্বালা হয়েছিল তখন ভগবান মলাই পর্বত থেকে চন্দন এনে তার শরীরে মাখানোর জন্য মাধবেন্দ্র পুরীকে বলেছিল, হে মাধবেন্দ্র পুরী, আমি অনেক দিন মাটির নিচেই থাকতে থাকতে আমার দেহে তপজ্বালা হয়ে গেছে, তাই তুমি মলাই পর্বতে গিয়ে মলাই চন্দন নিয়ে ঘষে ঘষে সেই চন্দন আমার সর্ব শরীরে অঙ্গে মাখন করে দাও, তাহলে আমার এই তপজ্বালা নিবারণ হবে। তাই কি করতে হয়? এই অক্ষয় সেই তৃতীয়ার দিনেই ভগবানের সেই মলাই চন্দন এনে ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করেছিল। তাই কি করতে হয়? এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের প্রত্যেকের উচিত চন্দন, যার বাড়ি যতটুক চন্দন আছে চন্দন ঘষে ভগবানের অর্থাৎ গোপালের গায়ে চন্দন লেপন করতে হয়। ওই দিনে যে যতটা হরিনাম করে তার থেকে ডবল হরিনাম করতে হয়। 16 নাম কম করে 16 মালা জপ করা কর্তব্য। 16 মালা প্রত্যেক জীবের জপ করতে হয়। এবং অক্ষয় তৃতীয়ার দিনে বেশি বেশি করে ধর্মকর্ম যাপন করতে হয়, নিশি জাগরণ করতে হয়। অক্ষয় তৃতীয়ার দিনে যে যাহা কর্ম করবে শাস্ত্রে বললেন সেটা অক্ষয় রূপে অধিষ্ঠিত হয়ে যায়। তো এমনিভাবেই এবং শুধু ভগবানকেই নয়, ভক্তরাও সেই ভগবানের প্রসাদীয় চন্দন সবাই ভক্তর অঙ্গে মাখছেন। বৃন্দাবনে ব্রজবাসীগণ যখন এক এক করে তারা কি করে আজ প্রায় 7 দিন আগের থেকেই, অর্থাৎ 7 দিন আগের থেকেই মলাই চন্দনের দিন কি করবে? এই চন্দন যাত্রার দিন, অক্ষয় তৃতীয়ার দিন তারা 7 দিন আগের থেকে চন্দন ঘষে ঘষে 1 কেজি 2 কেজি করে চন্দন ঘষে ঘষে তারা চন্দন মাখিয়ে রাখে। গোপালকে সেই চন্দনের মধ্যে বসায় রেখে গোপালের সর্বশরীরে এই চন্দনের জ্বালা। কারণ চন্দনের গন্ধ না দিলে ভগবানের তিতাব জ্বালা যায় না, ভগবানের আনন্দ হয় না। ভগবানের যখন চন্দনের ঘ্রাণ দেয় তখন ভগবানের তপজ্বালা নিবারণ হয়ে যায়। ভগবান সারা বছরে যে জপ হয় ভগবানের এই দিনে সর্বশরীরে জ্বালা নিবারণ হয়ে যায়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে সবাইকে চন্দন দিতে হয় এবং ভগবানের সেই প্রসাদী চন্দন ভক্তরাও চন্দন মাখে। তুলসী মহারানীকে চন্দন দান করতে হয় এবং সমস্ত ভক্তদেরকে, এক ভক্ত আর এক ভক্তকে, যেমন আমরা ধুলি খেলা অথবা রং খেলায় এক ভক্ত আর এক ভক্তের রং দেয়, এমনি করে ভগবানের প্রসাদী চন্দন এক ভক্ত আর এক ভক্তকে চন্দন দান করলেও সেটাও অক্ষয় হয়ে যায়। এই অক্ষয় তৃতীয়ার দিনে যত পুণ্য লাভ করা যায়, যতটা তপস্যা করা যায়, সে অক্ষয় তৃতীয়ার দিনে সারা বছরে যত পুণ্য লাভ করা যায় না কেন, অক্ষয় তৃতীয়ার দিনে যতটুকু পুণ্য করবেন আপনার স্বর্ণ অক্ষরে ভগবানের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ কোনো প্রকারের পাপ কর্ম করবে না। অক্ষয় তৃতীয়ার দিনে সর্বদা সদা সর্বদা ইন্দ্র সংযত রাখবে। অক্ষয় তৃতীয়ার দিনে সদা সর্বদা হরিনাম করিবে। অক্ষয় তৃতীয়ার দিনে শুধু ভগবত চিন্তা, ভগবানের চিন্তা, ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানের অর্চনা, ভগবানের চিন্তন, ভগবান নিয়ে যদি থাকা যায় তাহলেই ভগবত কৃপা লাভ হয়। তাই এমনিভাবেই এই কেশবব্রত মাসে গোপিকাদের কাছে বলেছিল ভগবান, হে গোপিনীগণ, তোমরা যদি আমার কৃপা লাভ করতে চাও তাহলে 1 মাস কঠোর তপস্যা করতে হবে। কিভাবে? 1 মাস তোমাদের ঝরা বেঁধে। ঝরাটা কেন বাঁধতে হয়? ঝরাটা এই কারণে, কারণ বৈশাখ মাসটা প্রচণ্ড খরার মাস। এই উত্তপ্ত মাসে বৃন্দা দেবী শুকিয়ে যায়। তাই বৃন্দা দেবীকে বাঁচিয়ে রাখার জন্য তাই বললো যে তোমরা একটি খুঁটি বা একটা কিছু বেঁধে তার উপরে একটা আমের পল্লব, আম, একটি টাকা এবং তিলক চন্দন দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করে সেই ইসের উপরে জল ঝরায় জল দিতে হবে।
জরায় নিরামিষ খেয়ে 1 মাস নিরামিষ খেয়ে জল দেওয়া উচিত। ব্রহ্ম মুহূর্তে স্নান করা প্রত্যেকের উচিত। এই 1টা মাস আপাতত সূর্য উদয়ের আগে, সূর্য উদিতর আগে স্নান করতে হবে। ব্রহ্ম মুহূর্তে স্নান বলে ওটা। ব্রহ্ম মুহূর্তে স্নান করে তুলসী গাছে জল প্রদান করলে এটাও অক্ষয় হয়ে থাকে, এটাও তার জন্ম জন্মান্তরের পাপ মুক্তি হয়। এবং এই 1 মাস কেশব ব্রত পালন করলে মানুষ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়, এতে কোনো সংশয় নাই। তাই গোপিনীগণ এই 1 মাস ঝরা বেঁধে তারা কঠোর তপস্যার মাধ্যমে এই কেশব ব্রত পালন করেছিল। এই কেশব ব্রতর পালন করার ফলে তাদের কেশবের কৃপা হয়েছিল। আবার এক নাম ভগবানের আমরা ললাটে তিলক ধারণ করলে কি বলি? কেশবায় নমঃ, নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দই নমঃ, বিষ্ণুবেই নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রয় নমঃ, বামুবায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশবায় নমঃ, পদ্মায় নমঃ, দামোদরায় নমঃ, বাসুদেবায় নমঃ। আমাদের 13টা অঙ্গে, আমাদের শরীরে ভগবান 13 জায়গা বাস করে। এই জন্য আমরা তিলক করে মাঝখানে ফাঁকা রাখি কেন? এই ফাঁকা রাখার কারণ হচ্ছে ওইখানটা হরি মন্দির বলা হয়। এইখানে তিলক করলেই শুধু হবে না, তিলক করার পরে এইরকম যে অবশিষ্ট জলটুক থাকে সেই জলের উপরে নিয়ে কেশবায় নমঃ, অর্থাৎ ওই কেশব ভগবানকে আহ্বান করতে হয়। মন্দির করলাম, মন্দিরে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠান করলাম না, তাতে কোনো লাভ হবে না। এই জন্য তিলক করে তিলকের মাঝখানে ফাঁকা রেখে এবং তিলকের মাঝখানে কি করতে হয়? কেশবায় নমঃ, শ্রী কেশবায় নমঃ, অর্থাৎ কেশব ভাইকে বলতে হয় যে তুমি আমার ললাটে বাস করো। কেশবায় নমঃ, শ্রী নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণুবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রয় নমঃ, ব্রহ্মায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পদ্মায় নমঃ, দামোদরায় নমঃ, বাসুদেবায় নমঃ। এই যে 13টা জায়গা, 13 জন ভগবানকে আহ্বান করতে হয়। অবশেষে বাসুদেবায় নমঃ, মস্তকে বাসুদেব বাস করে। এই বাসুদেবায় নমঃ বলে তারপরে প্রণাম দিয়ে তারপরে কি করতে হয়? ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। শাস্ত্রে বললেন কি, যারা ত্রিসন্ধ্যা মন্ত্র জপ পাঠ করেন, অনেকেই মন্ত্র নিয়েছে, অনেকেই নেই নাই। আমরা নেওয়ার দরকার, নিচ্ছি মন্ত্র। মন্ত্র নিলে কি হয় আর না নিলে কি হয় সেই তত্ত্বই জানি না, মন্ত্র নিতে হয় তাই নিয়েছি। মন্ত্র নেওয়ার পরে দিন অন্তে হলেও একবার হলেও সেই গুরু মন্ত্রগুলো কি করতে হয়? সকালে না পারি সন্ধ্যায়, সন্ধ্যায় না পারি রাত, দুপুরে 3 বার অন্তত দিন অন্তে একবার হলেও বসে পূর্বমুখী বা উত্তরমুখী বসে কি করতে হয়? এরকম দিয়ে এই যে 10 করে আমাদের গুরুদেবের যে মন্ত্র দিয়েছে, কেউ এভাবে জপ করে, কেউ বা এভাবে জপ করে, কেউ এভাবে জপ করে, যে যেভাবে জপ করতে পারে, কোনো সমস্যা নাই। এইভাবে কি করতে হয়? গুরু মন্ত্রটা 10 বার গুরু মন্ত্র 108 বার আমরা দিয়ে থাকি, কিন্তু কম পক্ষে 10 বার গুরু মন্ত্র জপ করতে হবে। গুরু গায়ত্রী জপ করতে হবে, কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, কৃষ্ণ গায়ত্রী, রাধারানীর মন্ত্র, রাধারানীর গায়ত্রী। আপাতত এই করা মন্ত্র অবশ্যই জপ করতে হবে। এই করা মন্ত্র যদি জপ না করা হয় তাকে বলা হয় কাফের। কাফের আমরা কাদেরকে বলি? মুসলমানদের বলি, যজানিদের বলি। কিন্তু যজানি তো আমরা, আমাদের আচরণ নাই, আমাদের নিষ্ঠা নেই, আমরা ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ পাঠ করি না, তাহলে আমরা কিসের সনাতনী, কিসের এই জগতে আমরা কামনা বাসনা, লোভ লালসা, বিষয় বাসনা নিয়ে পড়ে আছি, কিন্তু এর মধ্যে কিছুই নাই। একমাত্র যদি সেই ভগবত কৃপা লাভ করতে হয়, পরম সুখকে লাভ করতে হয়, এই জড় জগতের সুখকে পরিত্যাগ না করতে পারলে আধ্যাত্মিক পরম জগতের সুখ লাভ করা যায় না। জড় জগতের যতটা সুখ যে ত্যাগ করতে পারবে ততটাই পারমাত্মিক জগতের ভগবত কৃপা লাভ করতে পারবে। যেমন গীতা শব্দ হচ্ছে ত্যাগ। ত্যাগ না করতে পারলে কেউ ভগবানের কৃপা লাভ করতে, ভোগে কখনো ভগবত কৃপা লাভ করা যায় না। আমরা ভোগ বিলাসিতার মধ্যে পড়ে আছি, যতটা ভোগ বিলাসিতা ত্যাগ না করতে পারবো ততটা গোবিন্দের কৃপা হবে না। আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার গ্রহণ করব, ভোগ বিলাসিতা বাসনার মধ্যে থাকবো, এতে ভগবত কৃপা লাভ কোনো কালেও হবে না। জন্ম পেয়েছি, জন্ম এইভাবেই চলে যাবে। আসলাম, ভবে খেলাম দিলাম, আবার চলে গেলাম।
যে কি হবে, আমার আবার 84 লাখের ভিতর জন্ম হয়ে যাবে, কীট পতঙ্গ জঙ্গমাধি ইত্যাদিতে জন্ম হবে, নরক কুণ্ড নরক যন্ত্রণা ভোগ হবে। এমনিভাবে আবার হাহাকার করবো, আবার চিৎকার করবো, আবার ভগবানের কান্নাকাটি করব, আবার কত কাল পরে যদি মানবের কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের আবার কৃপা হয়, আবার হয়তো মানব জীবন পেতেও পারি নাও পারি। তাই পেয়েছি মানব জনম, খেলায় খেলায় এমন জনম কাটাবো না। এই জনমটা দেবেরও দুর্লভ জনম, তপস্যার জনম, ভজনের জনম। আমরা কি করব, যে যেখানেই থাকি, যে যে অবস্থাতেই থাকি, আমাদের লক্ষ্য থাকবে যে হরি ভজন করব, কৃষ্ণ ভজন করব, গুরুদেবের সেবা করব, গুরু ভজন করব। এই প্রত্যাশা রেখে যদি আমরা সেবা করে যাই, সেবানন্দী হই, একমাত্র ভগবান সেবাতেই সন্তুষ্ট হন। সমস্ত সুখ বিলাসিতা ত্যাগ করে একমাত্র কিছু চাওয়া না রেখে একমাত্র গোবিন্দ ভজন করলে গোবিন্দ সন্তুষ্ট লাভ করে ভক্তকে আশীর্বাদ করে। মৃত্যুর পরে ভগবান বললেন কি, যে আমার ভক্তকে আমি নিজে আমার দাস দাসীদের দিয়ে আমি বৈকুণ্ঠের থেকে রথ পাঠিয়ে দেই। আমার ভক্ত যখন এই জগৎ থেকে চলে যাবে, আমি কি করব, ওই রথে করে আমার ভক্তদেরকে, আমার ওই দাস দাসীরা আমার নিত্য লীলায় চলে আসবে। তারা জন্ম মৃত্যু জরাবেদি হবে না, তাই অনাদি কালের জন্য সে আমার নিত্য লীলায় বসবাস করবে। তাই আমাদের প্রত্যেকের এই গোবিন্দ ধামে যেতে হলে, কারণ সেই পরম সুখকে লাভ করতে হলে এই জগতে আমরা বেশি দিনকের জন্য নয়, 60 বছর 70 বছর 80 বছর আবার এতদিন থাকবো সেও বলতে পারি না। দেখেন টপনের জামাই, তার বয়স কত বেশি হলেও 28 বছর, 26 27 28 বছর এরকম হয়েছে। সে কি জানতো যে আমি এই জগৎ থেকে এত বাস করে চলে যাব? সে ফরিদপুর বাড়ি কিনেছে, টাকা বিভিন্ন কিছু, এত কিছু পরেও সে চলে যাবে সে কখনো ভাবতে পারে নাই। কারণ আমি যে কখন চলে যাব আমি নিজেই বলতে পারি না, আপনি কখন চলে যাবেন আপনিও বলতে পারেন না, কে কখন কোথায় কিভাবে চলে যাব। তাই চলে যেতেই হবে আমাদের। অনিত্য দেহে আর কতদিন থাকবো, অনিত্য জগতে অনিত্য বসবাস। আমাদের যেখানে প্রকৃত বাস, যেখানে আমাদের প্রকৃত ঘর, সেখানে যাব। তা আমরা যে কি খাবো, আমরা কি খাবারটা জোগাড় করে রেখেছি? যেমন আমরা সারা বছরে কি করি, কাজ করে ধান কেটে মূলে ডোলে ডোলে উঠায় রাখি যে সারা বছর এই ধানগুলো সিদ্ধ করবো আর বাগিয়ে নিয়ে এসে খাবো, তাই না? তাহলে আমাদের ওই জগতে যে আমরা কি খাবো সেটা কি আমরা তৈরি করে রেখেছি? সেইটা করতে পারে কর্মের দ্বারা, সেখানেও কর্মের দ্বারা। সেই কর্মটা কি, যেমন এইখানে কর্ম করতে হয় কিভাবে, জমি চাষ করতে হয়, এইভাবে করে আমাদের সঞ্চয় করতে হয়। আর পরজগতের খাদ্য বা পরজগতের কিছু সঞ্চয় করতে হলে সেটা কি করতে হয়, এমনি ভাবেই যখন কি করে, তখন ভগবানের কৃপায় এমনিভাবে ওই জগতের কর্ম করে, ভগবানের নাম করে, হরি নাম করে, ভগবানের সেবা করে আমরা যতটা পারি পাপ কাজ থেকে বিরত থেকে সদা সত্য ধর্মটা, মানে কি ধর্ম মানে সদা সত্য কথা বলা, সৎ পথে চলা, এটাই ধর্ম। ধর্ম অনেক কিছু নয়। সারাদিন ধরে ধর্মকর্ম করলাম, হরিনামের মালাও নিলাম, কিন্তু আমি সারাদিন ধরে মিথ্যা কথা বলে বেড়ালাম, ছলছাতুরি করে বেড়ালাম, তাহলে সেটা কি ধর্ম হলো? ধর্ম করতে হলে আমি সত্য কথা বলবো, সৎ পথে চলবো, সৎ নীতি নিয়ে চলবো। আমাকে যে যা বলে বলুক, একমাত্র দেখার মালিক তিনি দেখছেন। আমি আপনি আর একজন, কে কি কোথায় কি হচ্ছে, সব কিছুর মালিক ভগবান। তিনি অনাদি আদি গোবিন্দ। আমাদের উদ্দেশ্য আমাদের ভজন, আমরা সেই ভগবত উদ্দেশ্যে ভজন করছি। ভগবান আমাদের ভজনটা গ্রহণ করবে। মন থেকে কতটা আমরা ভগবানকে শ্রদ্ধা করছি, ভক্তি করছি, এগুলো ভগবান দেখছেন। এই ভগবানকে দেখাতে হবে। লোক দেখাইয়া বৈরাগ্য না করো, কখন অনাসক্ত হইয়া করো কি কৃষ্ণের ভজন। লোক দেখাইয়ে আমি কি করি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা মানুষজন আসলে একেবারে তিলক মিলক কেটে একেবারে ভক্তি মুক্তি করি। ওইগুলো না করে ঘরে বসে গোবিন্দের সম্মুখে বসে একা একা নয়ন জলে গোবিন্দের কাছে বলতে, হে গোবিন্দ, আমার তো মনুষ্য কুলে জন্ম দিয়েছ, কিন্তু আমি তো তোমার ভজন করতে পারি না, আমার মতো অভাগা এই জগতে আর কেউ নাই। আমি একটু তোমার পরাণ ভরে তোমার ডাকতে পারি না, ভজন করতে পারি না। যে 2 দিন যেন এই জগতে থাকি, সেই
বসে দুফোঁটা নয়নের জল গোবিন্দের সম্মুখে দেবেন, গোবিন্দ ওই জল সঙ্গে সঙ্গে গোবিন্দের ভক্তের জল ভগবান গ্রহণ করে নিয়ে ভক্তকে আশীর্বাদ করবে। কিন্তু লোক দেখাইয়ে কান্না করলাম, কিন্তু আমাদের ওই কান্না মায়ার কান্না করে লাভ নেই। ঘরে বসে গোবিন্দের জন্য, ঠাকুরের জন্য কান্না করতে হবে, ভগবানের জন্য কান্না করতে হবে, ভগবানের জন্য চোখের জল দিতে হবে। ভগবানের অনেক দ্রব্য ভালো মন্দ দিলেই ভগবান সন্তুষ্ট হয় না, ভগবানকে ভক্তিটা নিবেদন করতে হবে, অন্তর থেকে ভক্তিটা উৎসর্গ করতে হবে। ভক্তিতেই ভগবানের মুক্তি ঘটে। আমাদের মানব জীবন কে কখন কোথায় চলে যাব, তাই আমাদের প্রকৃত, আমরা তো মনে করছি মৃত্যু তো হবেই, তা মৃত্যুর পরে কোথায় যাব, কি কোথায় যাব, তাই যাওয়ার জায়গাটা ভালো জায়গায় যেতে গেলে, ভালো বাড়ি গাড়ি করতে গেলে সেখানে এইখানে কর্ম করেন, সৎভাবে চলেন, গুরুর নির্দেশ করেন, ভজন করেন, দেখবেন অবশ্যই আপনার ওই জগতে গোবিন্দের ধাম প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নেই। এইখানে রাখিলাম অমৃত লহরী বদন ভরে সবাই মিলে